আসলো তো আমি দিছি। সকলকে প্রথমেই আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের ব্যস্ত সময় আমাদের দিয়েছেন রাজ্যের দৃষ্টিহীনদের কথা চিন্তা করে, সবসময় আপনারা দেন, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই। তো আজকে আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের দৃষ্টিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট মোট 21 দফা দাবির ভিত্তিতে রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি। এই দাবিগুলো নিয়ে আমরা আগেও, আপনারাও জানেন যে আমরা অনেকবারই সরকারের সঙ্গে বা দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করছি, কিন্তু তার কোনো সুরাহা হচ্ছে না। তো আজকে আবার এলাম। তো আমাদের যে 21 দফা দাবি, তার মধ্যে উল্লেখযোগ্য যে দাবিগুলো রয়েছে সবগুলি গুরুত্বপূর্ণ। তার মধ্যে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আপনারা হয়তো বা জানেন যে আমরাও বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দৃষ্টিহীনদের অসংখ্য শূন্যপদ খালি রয়েছে। এইগুলি যাতে অবিলম্বে বিশেষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যাতে পূরণ করেন। 2 নম্বর হচ্ছে ভাতা। আপনারা জানেন যে বর্তমানে ত্রিপুরা সরকার দৃষ্টিহীন সহ সবাইকেই 2000 টাকা করে ভাতা দিচ্ছেন। তো এই দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, এবং আইনেও বলা আছে যে রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট 2016, এখানে বলা আছে যে এই যে ভাতা দেওয়া হয়, যে অন্য যে ভাতা প্রাপক রয়েছে তাদের থেকে ন্যূনতম 25% ভাতা যারা ডিসেবল পারসন রয়েছেন, অর্থাৎ বিশেষভাবে সক্ষম ব্যক্তি আছেন, তাদেরকে বেশি দিতে হবে। কিন্তু আমাদের রাজ্যে সমান ভাতা সবাইকে 2000 টাকা করে দিচ্ছে। তা আমরা বলছি যে সেটাকে ন্যূনতম 5000 টাকা করতে হবে, কারণ দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বাড়ছে। 3 নম্বর হচ্ছে রাজ্যে একটি ব্রেইল প্রেস স্থাপন করতে হবে। আপনারা জানেন যে দৃষ্টিহীনরা যে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করে, এই যে বই যে ছাপানোর যে মেশিন আমাদের রাজ্যে এখন পর্যন্ত নেই। কথা প্রসঙ্গে আপনাদের জেনে রাখা ভালো, হয়তো আপনারা জানেন এই কথাগুলো আমরা অনেকবারই বলেছি। বীরচন্দ্র লাইব্রেরিতে একটা ছোট্ট আকারে একটা প্রিন্টার মেশিন 2017 সালে সেটা আনা হয়েছিল, প্রায় 16-17 লক্ষ টাকা খরচ করে। আজ পর্যন্ত এই মেশিনটা থেকে একটি বইও বের হয়নি। তা আমরা জানতে পেরেছি এই যে মেশিনের যে বিভিন্ন ধরনের পার্টস, এগুলি পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেটা কেন হবে? আমরা বলেছি অবিলম্বে যাতে একটা ব্রেইল প্রেস স্থাপন করা হয়। আরেকটা দাবি হচ্ছে যারা দৃষ্টিহীন শিক্ষার্থী আছেন তাদের সিলেবাস অনুযায়ী ব্রেইল বইয়ের ব্যবস্থা করা। এখন পর্যন্ত 1 থেকে একদম ক্লাস 12 পর্যন্ত কলেজ লেভেলে যারা আছেন তারা সিলেবাস অনুযায়ী পড়াশোনার ক্ষেত্রে বই পাচ্ছেন না, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তারপরে হচ্ছে আমাদের যে সরকারি অফিস বা স্কুলগুলিকে যে যারা শারীরিক বা যারা প্রতিবন্ধকতাযুক্ত মানুষজন আছেন তাদের চলাচলের উপযোগী করে তোলা। আরেকটা দাবি হচ্ছে যে আমাদের রাজ্যে সঠিকভাবে যে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের যে অধিকার আইন 2016 সেটাকে কার্যকর করা। প্রায় যে 1 দশক হতে চলল এই আইনটা আমাদের পার্লামেন্টে হয়েছে, পাশ হয়েছে 2016-তে, এখন 26 চলে, প্রায় 1 দশক শেষ, কিন্তু এখন পর্যন্ত আমাদের রাজ্যে এই আইনটা সঠিকভাবে কার্যকর হচ্ছে না। আমরা 21 দফা দাবির ভিত্তিতে ওনার সঙ্গে আজকে মিলিত হতে যাচ্ছি। আমি সাধারণ সম্পাদক মিঠুন সাহা, অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন। আমার সঙ্গে আছেন যুগ্ম সম্পাদক সুব্রত সরকার, আছেন সহসভাপতি মরণচন্দ্র সাহা, আমাদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আইনজীবী হরিদাস দত্ত, আছেন আমাদের 2 জন সদস্য শ্রী গণেশচন্দ্র দাস। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই
হাতে কলমে শেখানো হয়।